আমাদের ছোট্ট কৃষুর প্লে স্কুলে অ্যাডমিশন ফিজ কত, অ্যানুয়াল চার্জ কত, পার মান্থ কত টাকা ফিজ দিতে হবে, স্কুল থেকে কী কী জিনিস প্রোভাইড করা হবে, কবে থেকে স্কুল চালু হবে, এই সমস্ত জিনিস নিয়ে প্রচুর মায়েরা অনেক কোয়ারিজ জানিয়েছো। সেগুলো সলভ করার চেষ্টা করব। আর হোলিকা দহন করলাম কি করে, আর তার সাথে সাথে পুরো সোসাইটিটাকে সুইমিং পুল বানিয়ে কী কী মজা করলাম, সেগুলো দেখতে হলে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা দারুণ আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। সকাল সকাল মানে হোলির একদিন আগে কৃষ্ণসোনার প্লে স্কুলে আমরা ফাইনাল অ্যাডমিশন করাতে গেছিলাম। মানে ওই ফর্ম সাবমিশন করতে আর ডকুমেন্টেশন যেগুলো বাকি ছিল সেগুলো করতেই আমরা ওকে নিয়ে স্কুলে গেছিলাম। আর এই যে কৃষু, ওর একটা নতুন টি শার্ট পরে গেছিলো স্কুলে গিয়ে তো আজকে রীতিমতন খেলাধুলো শুরু করে দিয়েছিল, আর কিছুতেই আসতে চাইছিল না। তো ফাইনালি ওকে জোর করে নিয়ে এসছে। আসার সময় ভীষণ কান্নাকাটি করছিল, তাই চুল এরকম এলোমেলো হয়ে রয়েছে আর চোখটাও এরকম ফুলে ফুলে রয়েছে। তো যাই হোক, এখন বাড়িতে পৌঁছে আগে কৃষ্ণসোনাকে ফ্রেশ করিয়ে দিতে হবে, কিছু খাইয়ে দেবো, তারপর আমি কাজকর্মে হাত দেবো। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই স্নান করে যাইনি, এসে স্নান সেরে পুজো দিয়ে কৃষ্ণসোনাকে একটু তেল মালিশ করিয়ে দিচ্ছি। ওকে যদিও আগে একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, তবে স্নানটা বাকি ছিল। আর এদিকে দেখো, ক্যামেরার দিকে তাকিয়ে কীরকম মুচকি মুচকি হাসি দিচ্ছে। আজকালকার বাচ্চারা জানো তো, ক্যামেরা ভীষণ পরিমাণে বুঝে যায়। সে আমরা ব্লগিং করি না করি, প্রত্যেকটা বাচ্চাই আমি দেখেছি ক্যামেরা কোন দিকে চালু রয়েছে সেই দিকে কিন্তু বেশ নজর থাকে। ওইদিকে কৃষ্ণসোনাকে তেল মালিশ করিয়ে দিয়েছি, ও একটু জল খাচ্ছে, ওর বাবার সাথে খেলাধুলো করছে। আর আমি চলে এসেছি এদিকে কিচেনে। টিশুকে যেহেতু সকাল সকালে নিয়ে বেরিয়েছিলাম স্কুলে, তাই সকালবেলা কিছু কাজকর্ম রেখে গেছিলাম। ওই রান্নার খানিকটা প্রিপারেশন করে রেখে গেছিলাম, আর জামা কাপড়গুলো ধুয়ে রেখে গেছিলাম, সেগুলো এখন শুধু মেলে দিচ্ছি। কৃষু স্কুল তো 11 এপ্রিল থেকেই চালু হবে, আর কয়েকদিনই হাতে বাকি রয়েছে, তাই নিজেকে একটুখানি ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। মানে নতুন একটা রুটিনে নিজেকে ধাতস্থ করে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু এখন একটা পার্টিকুলার টাইমে ওকে নিয়ে আমাকে বেরোতেই হবে, আবার একটা পার্টিকুলার টাইমে ওকে আনতে যেতে হবে, তাই মোটামুটি সকালবেলাতেই সব কাজকর্ম সেরে রাখার চেষ্টা করছি। আজকে যেরকম সকালবেলায় উঠেই সব বাসি কাজকর্ম সেরে আমি কিচেনেরও কিছু কাজকর্ম করে রেখে গেছিলাম। যেহেতু আজকে কৃষুর বাবার অফিসের ছুটি, তাই সেই দিকে তাড়নাটা ছিল না, তবে লাঞ্চেরও কিছুটা প্রিপারেশন করে রেখে গেছিলাম, যাতে কৃষুকে স্কুল থেকে যখন বাড়ি নিয়ে আসবো সেই সময় আমার খুব একটা তাড়াহুড়ো না থাকে। সব রকমের ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, সেটা দিয়ে একটু পকোড়া বানিয়ে নিলাম, আর বানিয়ে নিয়েছি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করে পাতলা পাতলা করে কেটে আলু ভাজা। এদিকে ছেলের বাবা তো যতক্ষণে পকোড়া ভাজা হচ্ছে অর্ধেকটা প্রায় খালিও হয়ে গেছে। আজকে দুপুরবেলায় আমরা খাচ্ছি পান্তা ভাত। কালকে রাতেই একদম ভাত বানিয়ে জল ঢেলে রেখেছিলাম, আর সেটাই আজকে দুপুরে একটু কাঁচা পেঁয়াজ, ভালো করে শুকনো লঙ্কা ভেজেছি, সাথে ডালের পকোড়া আর আলু ভাজা। এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। যে পরিমাণে গরম পড়ে গেছে, তাই গরমকালে এই যে পান্তা ভাতের থালাটা দেখতে পাচ্ছ, এটা দেখেই কেন জানে না চোখেরও শান্তি হয়ে যাচ্ছে, আর খেয়ে আশা করছি মনেরও বেশ শান্তি হবে। আবার পান্তা ভাত খেলে জানো তো ঘুমটাও বেশ ভালো হয়। যাই হোক, আমাদের পান্তা ভাত রেডি। এবার আমরা দুজনে খেয়ে কিছু কাজকর্ম করে নেব। পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে। খেয়ে দিয়ে কৃষ্ণসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওই যে কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম গুটি গুটি পায়ে আমাদের আরেকটা ইচ্ছে পূরণের দিকে এগোচ্ছি, তো তার জন্যই আমরা কিছু কিছু কাজকর্ম ধীরে ধীরে করে রাখছি। আর এই যে খাটের ভেতরটা যখনই পরিষ্কার করা হয়, খাটের ভেতর থেকে সেই পুরনো অনেক জিনিসপত্র বেরিয়ে আসে, আর পুরনো দিনের অনেক কথাবার্তা মনে পড়ে যায়। আমার এই সানগ্লাসটা, এটা নিয়ে আমি একটুখানি ওই আর কি স্টাইল করছিলাম। তারপর রিকির সাথে হাতে হাতে সমস্ত কাজগুলো করে দিচ্ছি। আর কাজ করার সময় তো আবার এদিকে ভীষণ সাবধানেও কাজ করতে হচ্ছে। কৃষ্ণসোনা ওই ঘরে ঘুমোচ্ছে, মানে ঠাকুরের ওই ঘরটায় ঘুমোচ্ছে, ওইদিকে কুলার চালিয়ে দিয়েছি। খুব একটা আওয়াজ যাবে না যদিও, তাও মনের মধ্যে ভয় থাকে, কারণ বাচ্চাটার ঘুমটা না ভীষণ পাতলা, একটুখানি আওয়াজ হলেই একদম চোখ পুটুর পুটুর করে তাকিয়ে নেয়। কী স্বপ্ন পূরণ হতে চলেছে, কী ইচ্ছে পূরণ হতে চলেছে, সেটা আর কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পারবে। এটা হলো কৃষুর বাবার লাইফের প্রথম আইফোন, মানে আইফোন যখন প্রথম এসেছিল সেই তখনকার ফোন এটা। আর এটার অবস্থা এখন খুব খারাপ। এটা যতদূর সম্ভব 4 বা 4S এরকম কোনো একটা মডেল। তবে এই যে বললাম না, খাটের ভেতরটা পরিষ্কার করতে গিয়ে পুরনো সব জিনিস বাইরে চলে আসে, আর পুরনো দিনের কথা ভীষণ মনে পড়তে থাকে। ওই যেটা ভয় করছিলাম সেটাই হলো। কৃষুবাবু পিন ড্রপ সাইলেন্সে ঘুমানোর অভ্যেস, একটুখানি আওয়াজ হতে না হতেই চোখ খুলে তাকিয়ে তাড়াতাড়ি চলে এসেছে আমাদের কাছে। মোটামুটি এই সমস্ত কাজকর্মগুলো আমাকেই তোমরা করে
দেখতে অভ্যস্ত। তবে আজকে রিকি বললো আজকে এই জানলাগুলো ভালো করে পরিষ্কার করে দেবে। আসলে আমার হাত অনেকটাই ছোট ছোট, তো জানলার পেছনের দিকটা পরিষ্কার আমি ঠিক করতে পারি না, তাই বললো রিকি আজকে আমাকে এই সমস্ত কাজ করতে হেল্প করবে। অনেকটা কাজকর্ম করছে, তাই আমি মাঝে মাঝে একটু শরবত আর একটু জল এগিয়ে দিচ্ছিলাম। কৃষু ওর বাবার সাথে কিন্তু প্রচুর কাজকর্ম করছে। দেখো কি সুন্দর লাগছে আজকে জানলাটা পরিষ্কার করার পর, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। মানে পেছনের দিকটাও যখন পরিষ্কার করা হয় তখন জানলাটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে, তো আজকে সেটাই লাগছে। এই সমস্ত কাজকর্ম করে আমরা একটু রেস্ট করলাম, কৃষুর সাথে অনেকটা সময় কাটাচ্ছিলাম, যেহেতু দুপুরবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছে। তারপর আর কি ওই চায়ের একটুখানি নেশা চেপে বসেছে। চায়ের নেশা বলতে কি বলো তো, সকালবেলা একটু চা খেতে ভালো লাগে, আর এই বিকেল বিকেল সময়টা রিকি বাড়িতে থাকলে একটু চাটা বানিয়ে নিই, নাহলে আমি আর কৃষু যখন একা বাড়িতে থাকি তখন আর একার জন্য চা বানাতে ইচ্ছে করে না। কৃষুর প্লে স্কুলে কত ফিজ সেটা নিয়ে অনেক মায়েরাই জানতে চেয়েছো। দেখো, কৃষু যেই স্কুলটায় অ্যাডমিশন করেছি সেটার নাম হলো শান্তি জুনিয়র। এটা শুধু গুজরাটে না, এটা কিন্তু দিল্লিতেও রয়েছে, কলকাতাতেও রয়েছে। এবার এটার ফিজ স্ট্রাকচারটা দু রকমের। একটা হলো অ্যানুয়াল ফিজ, যেটা তোমরা একবারে পে করতে পারো, সেটা মোটামুটি 30,000-এর মধ্যে হবে, মানে 27 থেকে 30,000-এর মধ্যে হয়। আর যদি তোমরা মান্থলি পে করতে চাও তাহলেও 4টে ডিভিশনে, মানে 4টে ভাগে তোমাদের এই ফিজটা তোমরা দিতে পারবে। যেরকম ধরো প্রথমে 5,000 টাকা অ্যাডমিশনের সময় দিতে হবে, আর উইদিন 1 মান্থ আরও 5,000 টাকা পে করতে হবে। দিওয়ালির আগে আগে 10,000 টাকা পে করতে হবে, আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা থাকবে সেটা কিন্তু দিওয়ালির পরে পরেই পে করে দিতে হবে। মানে আমি বলতে চাইছি মোটামুটি ফিজ ওই 30,000-এর মধ্যেই হয়ে থাকে। এর মধ্যে স্কুল বাচ্চাদের ইউনিফর্ম, ওদের বুকস, তারপর অ্যাক্টিভিটি যেই সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো, আর ওদের জন্য একটা ব্যাগ, এগুলো প্রোভাইড করবে। বাদবাকি যা খরচা থাকবে সেটা কিন্তু আমাদের এক্সট্রা চার্জ দিতে হবে। সন্ধেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম, আর যেহেতু কালকে হোলি, এখানে কিন্তু রাস্তার ধারে ধারে, রাস্তার মাঝখানে মাঝখানে প্রচুর সুন্দরভাবে হোলিকা দহন করা হচ্ছিল। তো আমরাও দু জায়গায় হোলিকা দহন দেখার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর হোলিকা দহনের সময় যে তাপটা ওঠে সেই তাপটা নেওয়া নাকি ভীষণ ভালো। তো আমি কৃষুকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর কৃষু 2 হাত দিয়ে তাপ নিয়ে আমার গালে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছিল। ভীষণ কিউট লাগে এই মুমেন্টগুলো, আর ভীষণ ভালোও লাগে। মোটামুটি অনেকক্ষণ আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম। এবার যাচ্ছি বাড়িতে। কালকের জন্য কিছুটা আবির কিনেছি, গোপালের জন্য জামা, একটুখানি মিষ্টি, এই জিনিসগুলো একেবারে কিনে নিয়েছি। কারণ কালকে সকাল সকাল আবার 10টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে, তাই কালকে সকালবেলা উঠেই আগে কিন্তু গোপালের পুজোটা সেরে নিতে হবে। বাবা, তুমি হোলি খেলে নিলে? আগে তো গোপু দাদাকে দিতে হবে। তো কালকে রাতে তো আমরা আবির এনেই রেখেছিলাম, আর আজকে 10টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তাই আগে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে আগে পুজো দেবো, তারপর যে কোনো কাজকর্ম শুরু করবো, তাই তো? আর গোপু সোনাদের আবির দেওয়ার আগে আমাদের ছোট্ট গোপু নিজের গালে আবির মাখিয়ে নিয়েছে। দাঁড়া সোনা, আগে গোপু দাদারা, আগে গোপু দাদারা, মা আগে গোপু দাদারা, আগে গোপু দাদারা, তারপর তুমি, বুঝেছো? ওরে বাবা রে, আমাকে আবির মাখিয়ে, ও আছে এইভাবে আবির মাখে না। এবার আমার হোলির দিনে ইচ্ছে ছিল যে সমস্ত আবির দিয়ে সুন্দর করে রঙ্গোলি বানাবো। রঙ্গোলি দেখতে আমার ভীষণ ভালো লাগে, তবে রঙ্গোলি বানানোর জন্য না কিছু জিনিসপত্র কিনতে হয়, সেগুলো আমরা এখন কোনো দোকানে খুঁজে পাইনি, কিন্তু দিওয়ালির সময় প্রত্যেকটা দোকানে খুঁজে পাওয়া যায়। তাই এবার ঠিক করেছি এবার দিওয়ালির সময় রঙ্গোলি বানানোর জিনিসপত্রগুলো কিনে রাখবো, আর পরের বছর হোলিতে খুব সুন্দর করে রঙ্গোলি দেবো। রঙ্গোলি বলা চলে আমাদের ওই আলপনার মতনই, আমাদের আলপনা যেরকম সাদাটাই হয়, আর এটা একটুখানি আবির দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়। তো রঙ্গোলি তো বানাতে পারিনি, তবে গোপালের সামনের এই জায়গাটা সুন্দর করে একটুখানি সাজানোর চেষ্টা করেছি। আর ভাগ্যিস এই হোলিতে ছুটি থাকে, না হলে আমার আজকে কাজ করতে যে কী ভীষণ অসুবিধা হতো সেটা বলার মতন না। কৃষু তো বড় হচ্ছে, ওর দুষ্টুমির পরিমাণ বেড়েছে, চোখের সামনে এত সুন্দর সুন্দর কালার্স দেখে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। বারবার আসছে, আমি সাজানোর মাঝখানে মাঝখানে আমার থেকে আবির নিয়ে নিজের গালে নিজেই মেখে একেবারে ভূত হয়ে রয়েছে। সকাল থেকে কতবার যে ভেজা গামছা দিয়ে হাত আর মুখটা মুছিয়ে দিয়েছি সেটা হয়তো গোনার বাইরে। আমার এখানে পুজো করা হয়ে গেছে। আমার গোপুসোনার সামনের এই সুন্দর সাজানো জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সোসাইটির নিচে দেখো বাচ্চারা কিন্তু অলরেডি হোলি খেলা শুরু করে দিয়েছে। তুমি রং খেলতে ছোটবেলায়? দিল্লিতে যে পরিমাণে রং খেলা হয়, আমি বিয়ের পরে প্রথম বছর, মানে আমি একটা বছর বিয়ের পরে দিল্লিতে ছিলাম, তো সে বছর দিল্লিতেই হোলিটা খেলেছিলাম। কি যে সাংঘাতিক পরিমাণে হোলি ক্রেজ ওখানে বলার মতন না।
এখানে আবার কৃষু আমাকে ডেকে টেনে নিয়ে এসেছে এই ব্যালকানিতে নিয়ে এসে দেখাচ্ছে একটা শেকল মতন ছিল, মানে ওটা তালা দেওয়া শেকল, সেটাকে গোল করে নিজের এই গাড়িটার মধ্যে বেঁধে দিয়েছে। তো এটাই দেখাচ্ছে যে এই নতুন কাণ্ড কারখানাটাও করেছে। আমাদের বেডরুম থেকে ওই ব্যালকানিতে যেতে আর কৃষুর সাথে বকবক করতে করতে শুধুমাত্র 5 থেকে 10 মিনিট হয়েছে। আর 10 মিনিটের মধ্যেই দেখো সোসাইটির অবস্থা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম সোসাইটির অবস্থা ছিল অন্যরকম, আর এখন দেখো অবস্থা কি হয়েছে। আমাদের ব্লকে তো ওই রকম বাচ্চারা খেলাধুলো করছে, আমাদের পাশের ব্লকের অবস্থা দেখো, চারদিকে ফোয়ারা লাগানো, স্মোক বম চলছে, এদিকে গান চালানো হয়েছে, বালাম পিচকারি, আর এদিকে মানুষজন আবির খেলে একেবারে ভূত অবস্থা হয়ে রয়েছে। আর কৃষু যেই না দেখেছে জল, ওকে আর কে আটকে রাখে? কোনোভাবেই ও জল দেখলে ওকে আটকে রাখা সম্ভব না। হয়তো অনেকেরই শুনতে মনে হবে যে বাবা মা হয়ে ওকে আমরা আটকে রাখতে পারছি না, কিন্তু বিশ্বাস করো জল দেখলে ওকে আটকে রাখা কোনোভাবেই পসিবল হয় না। এখানে কিন্তু আশেপাশে আমরা খুব একটা কাউকেই চিনি না, তবে ওই যে বাচ্চা মানুষকে সবাই আদর করতে, খেলতে তার সাথে পছন্দ করে। তো সবাই ওর সাথে হোলি খেলা শুরু করে দিয়েছে। ওর বাবা কত চেষ্টা করলো ওকে নিয়ে আসার, যে না চল এবার বাড়ি চল, ঘরে চল, ঠান্ডা লেগে যাবে। কে শোনে কার কথা? কোলে নিয়ে এসছে জবরদস্তি, তারপরেও দেখো নেমে আবার দৌড়েছে জলে ভেজার জন্য। তারপর যখন ওর আনন্দটা দেখলাম তখন আর আমাদেরই মনে হলো যে না ঠিক আছে 15-20 মিনিট হোলি খেলে নিক, তারপর তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গিয়ে একবার একটু ফ্রেশ জল ঢেলে দিয়ে ওকে পরিষ্কার করিয়ে দেবো। কতবার ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আনানোর চেষ্টা করা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ ওর বাবা ওকে কতবার ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক দিয়ে ঘরে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু এ ছেলে তো নাছোড়বান্দা, মানে কিছুতেই ওখান থেকে আসতে একদম রাজি ছিল না। অগত্যা ওকে আমাদের সবার সাথে হোলি খেলতে দিতেই হলো। ছেলের মজা করা দেখে ছেলের মাওয়া লোভ সামলাতে না পেরে নেমে পড়েছে ছেলের সাথে হোলি খেলতে। এখানে দেখো পুরো সোসাইটিটা প্রায় সুইমিং পুলের মতন অবস্থা হয়েছে। কৃষুর মতন ছোট ছোট বাচ্চারা হোলি খেলছে, বড়রা হোলি খেলছে, আর আমিও কৃষুর সাথে হোলি খেলতে বসে পড়েছি। যদিও আমরা খুব একটা রং লাগাইনি, আমরা ওই জল দিয়েই হোলি সেলিব্রেট করেছি। তোমাদের সবাইকে আমরা জাস্ট হোলি খেলে এসেছি, আর হয় না যে মাথার মধ্যে জল পড়লে মাথাটা কেমন ঝিমঝিম লাগে, ঘুম ঘুম পায়। এসেই কৃষুবাবু ঘুমিয়েছে, প্রায় 1.5 ঘন্টা মতন হয়েছে, আর কৃষু এখন উঠে দুধ খাচ্ছে। আমরাও সেই সুযোগে একদম লাল লাল মাংসের ঝোল আর ভাতটা বানিয়ে নিয়েছি। আসলে হোলি মানে একটুখানি টেলটেলে খাসির মাংসের ঝোল হবে লাল লাল করে, আর বড় বড় ধামসা আলু হবে। আমরা খাসির মাংসই আনতে গেছিলাম, কিন্তু আজকে হোলির চক্করে খাসির মাংস শেষ, তো আমরা মুরগির মাংসই নিয়ে এসেছি। আর বিকেলে আরেক কিছু স্পেশাল জিনিসপত্র বানাবে রিকি। এই আলুটা আমি খাবো, তোমার কাছে চলে যাচ্ছিল। রিকি আলু খায় না, ওকে আলু দেওয়া বেকার, আমি আর ছেলেই আলুটা খাই। আর আজকে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট হলো এই যে মুরগির মাংসের লাল লাল ঝোল, তার সাথে একদম ভালো করে ঘি দিয়ে তড়কা লাগিয়েছিলাম না, তেল দিয়ে ভালো করে জিরে দিয়ে তড়কা লাগানো ছাড়। মোটামুটি একটু তো ঘুমিয়ে নিয়েছে, শরীরটাও ওর বেশ ফ্রেশ লাগছে, আর আমিও ওর সাথে সাথে আরেকবার স্নান করে নিয়েছি। আর আমরা খাবার নিয়ে বসে পড়েছি। অনেকেই আমার কাছে জানতে চাও যে আমরা টেবিল থাকা সত্ত্বেও নিচে কেন বসি, কারণ নিচে বসে খেতে ভালো লাগে। খাচ্ছিস? এসছি মালতী মাসি গামদা হাউস। এতক্ষণ একটা ভিডিও শুট ছিল, তার জন্য সুন্দর করে রেডি সেডি হয়েছি। আর এখন প্রথমে আগে ঘর ধোয়ার পরিষ্কার করতে হবে। যতক্ষণে আমি রেডি হয়েছি আমার ছেলে ঘরের অবস্থা খারাপ করে দিয়েছে। ওই জু 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 আসা না এমা সে দেব না তো মাইনে না না ও মা। আর এই ভুতুনির অবস্থা দেখি দেখি। এ ভুতু কি তোমাকে এত রং কে দিয়েছে? দিয়েছে? তুমি তো নিজে নিজেই রং খেলেছো। কি করে রং খেললে সোনা? এরকম ভাবে রং খেললে? একটু রাউন্ড দেখিয়ে দাও, রাউন্ড।